হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া বানাতে গেলে প্রথমে চিকেন লাগবে। চিকেনগুলোকে ঠিক আমি এরকম ছোট ছোট করে কিউব সাইজের কেটে নিয়েছি। এটা বন শুদ্ধই। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। সাথে লাগছে হচ্ছে একটা ডিম, একটু লেবু, আর্ধেক লেবু রস দেব, কর্নফ্লাওয়ার লাগবে, রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, আর এখানে সোয়া সস রয়েছে। তো এটা কেমন করে বানাচ্ছি সেটাই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই লেবুটা নিয়ে এই চিকেনের ওপরে আমি পুরোটাই চিপে দেব। একটু মেখে নিচ্ছি। তারপরে একটু আন্দাজ মতো নুনটা দেব, হাফ চামচ মতো নুন দিলাম। তারপরে দেব হচ্ছে এই আদা বাটা, 1 চামচ মতন আদা বাটা দেব, 1 চামচ মতন রসুন বাটা দেব, গোলমরিচের গুঁড়ো দেব হচ্ছে 2 চামচ মতন। এই যে এটা রেখেইছিলাম আগে আমি, সেই হিসাবে। সাথে লাগছে হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখনো দিইনি, আগে সোয়া সসটা ঢেলে দিই 1 চামচ মতন। দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম ফাটিয়ে। দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। এটা আমি হাত দিয়েই করছি। হাত দিয়ে করলে কি জিনিসটা খুব ভালোভাবে মাখা যায়। হাতটা পরিষ্কার করে ধুয়ে তারপরেই কিন্তু আমি মাখছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এইখানে আমি এই বাটি, কাচের বাটির হাফ বাটি রেখেছি, এটা আমি পুরোটাই কিন্তু দিয়ে দেব। এখানে আমি 300 গ্রাম যেহেতু চিকেন নিয়েছিলাম, সেই জন্য আমি হাফ বাটি কর্নফ্লাওয়ার কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। মেখে নিয়ে এটা আমি আধা থেকে 1 ঘন্টা মতন আমি এটা ঢেকে রেখে দেব। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কী অবস্থা। 8 ঘন্টা পরে আমি কিন্তু ফিরে আসলাম। দেখুন এই অবস্থায় রয়েছে। এবার আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এখানে আমি পকোড়াটা কিন্তু ভাজবো সাদা তেলে। একটু তেলটা বেশি দিতে লাগবে। তেলটা আমি গরম হলেই তারপরে এক এক করে আমি পকোড়াগুলো ভাজবো। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পকোড়াগুলো ছেড়ে দেবো। পকোড়াগুলো কিন্তু জোরে করে আছে কিন্তু ভাজবেন না, একটু মিডিয়াম ফ্লেমে করে ভাজবেন। এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন একদম কিন্তু ফুলে ফুলে আসছে। এবার আপনারা একটু জোরে করে কিন্তু আস্তে দিতে পারেন, মানে এক পিঠ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপর আপনি জোরে করতে পারবেন। পকোড়াগুলো কিন্তু একদম আমার কিন্তু হয়ে গেছে। এইভাবে সমস্ত পকোড়াগুলো কিন্তু ভেজে উঠিয়ে নেব আমি। দেখুন তাহলে চিকেন পকোড়া কিন্তু একদম গরম গরম রেডি। এরকম ধনেপাতার চাটনির সাথে একটু পেঁয়াজ আর চিকেন পকোড়া। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।